আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার একটি খিচুড়ির রেসিপি শেয়ার করব। এই খিচুড়িটা রান্না করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার। যে কেউ এই খিচুড়িটা রান্না করতে পারবেন, যারা ব্যাচেলার আছেন অথবা যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য তো পারফেক্ট একটি রেসিপি। এই খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আজ আমি বিডি ফুড খিচুড়ি মিক্সটা নিয়েছি, আর এই খিচুড়ি মিক্সটাই রান্না করব। আর এই খিচুড়ি মিক্স রান্না করা কিন্তু অনেক বেশি সহজ। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের খিচুড়ি মিক্সটাই নিতে পারেন। এবার আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। এই প্যাকেটের মাঝে দেখুন আরও একটি প্যাকেট রয়েছে। এখন আমি এই প্যাকেটটাকে কেটে নেব। কেটে এর মাঝের মিশ্রণটাকে আমি ঢেলে নিচ্ছি। আমি কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি যাতে আমার পানিটা অ্যাড করতে সহজ হয়। খিচুড়ি রান্না করার সময় যখন আমি পানিটা অ্যাড করব তখন যাতে আমি পারফেক্টভাবে পানিটা অ্যাড করতে পারি। এখানে আমার 2.5 কাপ পরিমাণ মিশ্রণ হয়েছে। আর এই মিক্সে কিন্তু সব ধরনের মশলাই দেয়া আছে। আপনার কিন্তু রান্না করার সময় খুব বেশি মশলা অ্যাড করতে হবে না। দেখুন এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এবং সব ধরনের গুঁড়া মশলাই দেয়া আছে। এবার আমি এটাকে রান্না করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আপনারা কিন্তু চাইলে এখানে সরিষার তেলটাও দিতে পারেন। তেলটাকে গরম করে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মাঝে আমি খিচুড়ির এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই মিশ্রণটা দেওয়ার পরে কিন্তু এটাকে খুব বেশি সময় ভেজে নেওয়া যাবে না, কারণ এখানে গুঁড়ো মশলা দেওয়া আছে। খুব বেশি সময় ভেজে নিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। আমি এখানে 1 থেকে 2 মিনিট সময় ভেজে নিয়েছি, আর চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে আছে। ভেজে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি 5 কাপ ফুটন্ত গরম পানি দিয়েছি, কারণ চাল আমার 2.5 কাপ হয়েছে। ঠিক একই কাপের আমি 5 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। এবার এর মাঝে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাই হিটে আছে। ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে খিচুড়ি থেকে দারুণ একটি ফ্লেভার আসে। কাঁচামরিচটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে চুলার উপরে খিচুড়িটা রেখে দেব 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এটা কিন্তু একদম রেডি। আর আমার খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে কিন্তু খিচুড়ি থেকে দারুণ একটি ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। ঘি দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে চুলার উপরে 5 মিনিট রেখে দিচ্ছি, যাতে খিচুড়ির মাঝে ঘিয়ের ফ্লেভারটা ছড়িয়ে যায়। তৈরি হয়ে গেল আমার ঝরঝরা খিচুড়ি। দেখুন এটা কতটা ঝরঝরা হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল আমার খিচুড়ি। এই খিচুড়ি মিক্সটা আপনি খুব সহজেই রান্না করে নিতে পারবেন, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। এটা গরুর মাংস, মুরগির মাংস অথবা ইলিশ মাছ দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন।
ঝটপট তৈরি করে নেওয়া যায় এই খিচুড়িটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।